আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ছাত্রীর খুনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখা সংগঠনের কর্মকর্তারা। শুক্রবার দুপুরে মালদা শহরের মাধবনগর এলাকায় সেচ দপ্তর সংলগ্ন অফিস প্রাঙ্গণে সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা জমায়েত হয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান। আরজিকর কাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সোচ্চার হন সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের মালদা শাখা সংগঠনের সম্পাদক চিরঞ্জিত মিশ্র বলেন, চিকিৎসক পড়ুয়ার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে ফাঁসির দাবিও জানানো হয়েছে। মৃত ছাত্রীর পরিবারের প্রতিও সমবেদনা জানায় সংশ্লিষ্ট সংগঠন। আজকের এই সভার মধ্য দিয়ে প্রত্যেকটা অফিসে যখন এই আলোচনা করছি, এই সভা করছি, তখন কর্মচারীদের মধ্য দিয়ে আরও সমস্ত স্তরের কাছে যাওয়ার মধ্য দিয়ে আমরা কর্মচারীরাও যে মানুষের প্রতিনিধি, সমাজের একটা প্রতিনিধি, সেই প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে আমাদের যে দায়িত্ব কর্তব্য পালন করার মধ্য দিয়ে আমাদেরকে আরও সংঘবদ্ধ করে এবং আগামী দিনে মৌমিতা দেবনাথের মতো ঘটনা যেন পশ্চিমবঙ্গের বুকে আর না ঘটে, কোনো তরুণীকে যাতে অকালে প্রাণ না দিতে হয়, কোনোভাবে কোনো মানুষ কোনো সমাজ বিরোধীদের সমর্থন জানিয়ে সরকারকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে কর্মচারী সমাজ আগামী দিনে সেই প্রচেষ্টা নেবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে টিফিন টাইমের যে কর্মসূচি, সেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। সব দপ্তরে হয়েছে। গত 9 আগস্ট আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল কলকাতার বুকে আরজি করে মৌমিতা দেবনাথ নামে একজন তরুণী চিকিৎসক, তাকে কিছু সমাজ বিরোধী দুষ্কৃতী যারা ধর্ষণ এবং তারা মৃত্যু মুখে ঠেলে দিয়েছে, তাদেরকে হত্যা করেছে। তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সেই মৌমিতা দেবনাথের প্রতি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং মৌমিতা দেবনাথের পরিবারের প্রতি সমবেদনা, এই সমস্ত প্রতিবাদ কর্মসূচি আজকে পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তরের সঙ্গে সঙ্গে মালদা জেলায় সমস্ত দপ্তরে টিফিন টাইমে আমরা এই ধরনের কর্মসূচি এটা অনুষ্ঠিত করছি। এবং আমরা প্রশাসনের কাছে কথা বলি এবং সাধারণ মানুষের কাছে আমরা কথা বলি যে মৌমিতা দেবনাথের যে ঘটনা, সেই ঘটনায় আমরা সমমর্মী এবং এটা আমরা বলতে চাই যে তার পরিবারের প্রতিও আমরা যে আমাদের যে সমবেদনা রয়েছে এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত তদন্ত করে এবং খুব তাড়াতাড়ি সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি সভা।